हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2014 সালে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারে 71 to 80 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং এসএলএসটি ম্যাথমেটিক্স বা পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 71। তো দেখো আমাদের 71 এর কোয়েশ্চেন কি ছিল যে ইফ দ্য সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনস x plus ay equal to 0 az plus y equal to 0 and ax plus z equal to 0 has infinite number of solution then the value of a is one of these। তাহলে এখানে কি বলা রয়েছে যে যদি আমাদের একটি সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকে তাহলে আমাদের এর ভ্যালুটা কিভাবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনে কি দেওয়া রয়েছে দেখো x plus ay equal to 0 y plus az equal to 0 ax plus z equal to 0, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনটি এর আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে 1 a 0 0 1 a 0 1, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে কি বলা রয়েছে দেখো যে সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তাহলে একটি আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন তখন এক্সিস্ট করবে যদি আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়। তাহলে এখানে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ দেওয়া রয়েছে, তাহলে এর আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করব, ঠিক আছে। তাহলে ডেট অফ 1 a 0 0 1 a 0 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে দেখো 1 ইন্টু এখানে দেখো ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটা বাদ দিয়ে কি পড়ে রয়েছে দেখো 1 মাইনাস 0 মাইনাস এ করলে কত আসছে দেখো মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে 1 প্লাস এ কিউব ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি আসবে a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রিয়েল ভ্যালু বলতে আমাদের এর মানটা কি আছে মাইনাস 1 আসছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো আমাদের পরের কোয়েশ্চেনটি কি এসেছিল, এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 72। তো দেখো আমাদের 72 এর কোয়েশ্চেনটি কি এসেছিল যে এ পার্টিকেল ডেসক্রাইব দ্য কার্ভ xy equal to k আন্ডার এ ফোর্স প্যারালাল টু দ্য y axis দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ভ্যারিজ এজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে পার্টিকেল আমাদের ডেসক্রাইব করছে দ্য কার্ভ xy equal to k আন্ডার এ ফোর্স প্যারালাল টু দ্য y axis। তাহলে এখানে আমাদের ফোর্সটা কি বলা রয়েছে প্যারালাল টু y axis বলা রয়েছে। দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ভ্যারিজ এজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেলটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ কার্ভ কি দেওয়া রয়েছে xy equal to k দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া রয়েছে দেখো এখানে বলা হয়েছে ফোর্সটা প্যারালাল টু y axis, অর্থাৎ আমাদের কি হবে d2y dx2 ইকুয়াল টু কি হবে আমাদের ইকুয়াল টু হবে আমাদের f, ঠিক আছে। আমাদের ফোর্সটা দেওয়া রয়েছে প্যারালাল টু y axis এবং আমাদের এখানে x axis এর এলং আমাদের কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না। তাহলে d2x dt2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা দেখো যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কি আসবে dx dt সমান একটি আরবিট্রারি কনস্ট্যান্ট c1 আসবে, ঠিক আছে। তাহলে এইখানে যে আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে কার্ভের এখানে যদি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করাই তাহলে কি আসবে দেখো x dy dt প্লাস y ইন্টু dx dt ইকুয়াল টু 0 আসবে। এইখান থেকে আমাদের dy dt এর ভ্যালুটা কী পাবো আমরা মাইনাস y dx dt আপন x, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি মাইনাস y ইন্টু dx dt ভ্যালুটা কত আছে c1 আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি c1 বাই x। এগেন যদি আমাদের ডিফারেন্সিয়েট করা হয় উইথ রেসপেক্ট টু টি তাহলে আমরা কী পাবো d2y dt2 পাবো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমাদের এখানে কী আসবে মাইনাস c1 x স্কোয়ার x আনচেঞ্জড y ডেরিভেটিভ টি এর সাপেক্ষে তাহলে dy dt মাইনাস y আনচেঞ্জড x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি তাহলে dx dt, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি ভ্যালু আছে দেখো c1 x ইন্টু দেখো কি আছে dy dt
তাহলে ডিওয়াই ডিটির আমাদের ভ্যালুটা কি আসবে দেখো, এখানে আছে আমাদের ডিওয়াই ডিটি সমান মাইনাস c1y বাই এক্স। তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস c1y বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি ভ্যালু কি আছে আমাদের c1 আছে, তাহলে এখানে আমি লিখছি c1, ঠিক আছে। আপন কি আছে আমাদের এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি আছে দেখো মাইনাস c1, এখানে কি আছে মাইনাস c1y মাইনাস c1y আপন এক্স স্কোয়ার। এখানে আমাদের দেখো মাইনাস c1y মাইনাস c1y মানে কত আসছে মাইনাস 2c1y, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে যে 2c1 স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার। এরপর দেখো আমাদের যে গিভেন কার্ভটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের ওয়াই ভ্যালু কী পাবো, ওয়াইয়ের ভ্যালু আসবে এখান থেকে, ওয়াইয়ের ভ্যালু আসবে কে বাই এক্স। তাহলে এই যে আমাদের ওয়াইয়ের ভ্যালু কে বাই এক্স, এই মানটা আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে কী আছে দেখো 2c1 স্কোয়ার ইন্টু কে বাই এক্স, তাহলে এখানে আসবে কে বাই এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো c1টাও আরবিটারি কনস্ট্যান্ট, কেউ আমাদের কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো d2y dt2 সমান কি আছে আমাদের 2c1 স্কোয়ার কে বাই এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে d2y dt2 ভ্যারিজেজ 1/x টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ভ্যারিজেজ 1/x টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর সি, ঠিক আছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কি এসেছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 73। তো দেখো আমাদের 73 কোয়েশ্চেন কি ছিল যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ নন এমটি সাবসেট এস অফ এ গ্রুপ জি স্টার টু বি এ সাব গ্রুপ ইজ দ্যাট ফর এনি এ কমা বি বিলংস টু এস ওয়ান অফ দিস। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমাদের এখানে যে কোনো একটি নন এমটি সাবসেট এস অফ এ গ্রুপ জি ফর্ম করবে একটি সাব গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে যে এস আমাদের কী বলা রয়েছে নন এমটি সাবসেট, এখানে আমাদের ফাইনাইট এবং ইনফাইনাইট হতে পারে, ঠিক আছে। তাহলে এবং যদি আমাদের এস সাবসেটটি ফাইনাইট এবং ইনফাইনাইট হয় তাহলে আমাদের এই এস সেটটি আমাদের জি স্টার এর আমাদের সাবগ্রুপ ফর্ম করবে যদি আমাদের অপশান নাম্বার সি যে কন্ডিশনটা দেওয়া রয়েছে এই কন্ডিশনটা যদি হোল্ড করে। এরপর যদি আমাদের এস যদি আমাদের ফাইনাইট হতো তখন আমাদের কিন্তু অপশান এ হতো রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 74। তো দেখো আমাদের 74 কোয়েশ্চেন কি ছিল যা দ্য ডেসিমেল নাম্বার করসপন্ডিং টু দ্য বাইনারি নাম্বার 101.1001 বেস 2 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া রয়েছে, এই বাইনারি নাম্বার করসপন্ডিং ডেসিমেল নাম্বারটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বাইনারি নাম্বার থেকে কীভাবে ডেসিমেল নাম্বার এসে যায়, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের বাইনারি নাম্বার দেওয়া রয়েছে 101.1001 বেস 2, ঠিক আছে। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যে আমাদের ডিজিটটা রয়েছে 1 রয়েছে, তাহলে 1 এর পরে আমাদের কটি ডিজিট রয়েছে, 2টি ডিজিট রয়েছে। তাহলে এখানে আমাদের 2 টু দি পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করব প্লাস 0 পরে আমাদের কটি ডিজিট রয়েছে, একটি ডিজিট রয়েছে, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 1 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করব প্লাস 1 এর পরে দেখো আমাদের কিন্তু পয়েন্ট আছে, ঠিক আছে। 1 এর পরে কোনো আমাদের ডিজিট নেই, তাহলে এখানে কি করব 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, প্লাস এবার দেখো আমাদের পয়েন্টের পরে আমাদের কি আছে 1 আছে, তাহলে এখানে 1 মাল্টিপ্লাই কী করবো 2 টু দি পাওয়ার -1 করবো, ঠিক আছে। এরকম করে আমাদের পরেরটা আমাদের কি আসবে 0 সাথে 0 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -4। তাহলে এরপর আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে দেখো, তাহলে এখানে আসছে আমাদের 4 প্লাস এখানে আমাদের 1 আসছে, এখানে প্লাস 1/2, ঠিক আছে, প্লাস 1/2 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -4 মানে এখানে কি আসবে 1/16, ঠিক আছে, মানে 16 আসছে। তাহলে এরপর দেখো কি আছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5 প্লাস 1/2 মানে হচ্ছে 0.5 প্লাস 1/16 মানে আসছে আমাদের 0.0625 মানে ইকুয়াল টু দিয়ে আমাদের কি আছে 5.5625। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশান ডি, ঠিক আছে। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এরকমভাবে আমাদের বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা হয়, ঠিক আছে।
পরের অঙ্কটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 75। তো দেখো আমাদের 75 কোয়েশ্চেনে কী ছিল যে ইফ জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ইজ এন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0 দেন ওয়ান অফ দিস, অর্থাৎ এগুলোর মধ্যে আমাদের কোনটি অ্যানাদার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে, জেড একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে জেড যদি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে আমাদের জেডটা যদি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সাথে আমাদের যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী হবে, এক্সাক্ট ইকুয়েশন হবে। তাহলে জেড এমডিএক্স প্লাস জেড এন ডিওয়াই ইকুয়াল টু 0 ইজ এন এক্সাক্ট ইকুয়েশন। আর যদি আমাদের একটি ইকুয়েশন এক্সাক্ট হয়, তাহলে আমাদের ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটিকে একটি এক্সওয়াই ফাংশনের টোটাল ডেরিভেটিভ আকারে এক্সপ্রেস করা যাবে। সেই জন্য আমরা এখানে দেখো কী লিখেছি, জেড এম ডিএক্স প্লাস জেড এন ডিওয়াই ইকুয়াল টু ডিইউ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে ডিইউ তাকে আমরা লিখতে পারি ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই। ঠিক আছে, এরপর যদি আমরা বোথ সাইড কম্পেয়ারিং করা হয়, তাহলে ডেল ইউ ডেল এক্স সমান জেড এম আসবে আর ডেল ইউ ডেল ওয়াই সমান জেড এন আসবে। এরপর দেখো এখানে আমাদের জেড ইন্টু এফ জেড, এখানে আমাদের যে অপশান নাম্বার সিটে দেওয়া রয়েছে, এই অপশান নাম্বার সিটে হবে আমাদের রাইট অ্যান্সার। কারণ আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের এখানে আমাদের একটি থিওরাম ছিল যে জেড যদি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে জেড এফ জেড ইজ অ্যানাদার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের জেড এফ জেড আমি গুণ করলাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে, তাহলে দেখো আমাদের কী আছে, জেড এফ জেড এম ডিএক্স প্লাস জেড এফ জেড এন ডিওয়াই। ঠিক আছে, এখানে দেখো আমাদের এম এর ভ্যালু আমি পুট করছি, এখানে এম এর ভ্যালু এখান থেকে পাচ্ছি 1/z ডেল ইউ ডেল এক্স। ঠিক আছে, পুট করলাম, এখানেও আমাদের এন এর ভ্যালু পাচ্ছি 1/z ডেল ইউ ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এফ অফ জেড কী আছে, ডিউ আসছে। তাহলে এখান থেকে আমাদের লিখতে পারবো ডি অফ এফ অফ জেড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা ইন্টিগ্রেশন করা যাবে, তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 76। তো দেখো আমাদের 76-এর কোয়েশ্চেনটি কী ছিল, দ্য জেনারেল ভ্যালুজ অফ আই টু দি পাওয়ার আই ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আই বলতে আইওটা। ঠিক আছে, তাহলে আই টু দি পাওয়ার আই, এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ অফ আই টু দি পাওয়ার আই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্সপোনেনশিয়াল অফ আই লগ আই। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ আই লগ আই। লগ আইটা আমরা কী লিখতে পারি, স্মল লগ 1, কারণ আমাদের আইয়ের আমাদের মডুলাস ভ্যালু কত হচ্ছে 1, প্লাস আই ইন্টু 2n পাই প্লাস π/2, আইয়ের আমাদের অ্যাম্প্লিচিউড করতে হচ্ছে π/2। ঠিক আছে, তাহলে 2n পাই প্লাস অ্যাম্প্লিচিউড। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু আমাদের লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে এখানে কী হচ্ছে আই ইন্টু 2n পাই প্লাস π/2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আই আই মাল্টিপ্লাই কী আসবে, আমাদের আই স্কোয়ার আসবে, তাহলে আই স্কোয়ারের ভ্যালু আমাদের কী হয় -1, তাহলে এখানে আসছে আমাদের এক্সপোনেনশিয়াল অফ -2n পাই প্লাস π/2, তাহলে এখানে আসছে আমাদের ই টু দি পাওয়ার -2n প্লাস 1/2 ইন্টু পাই। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 77। তো 77-এর কোয়েশ্চেনে কী ছিল দেখো, যে ইফ অ্যাপ ম্যাপস সেমিকোলজ ইন্টারভ্যাল 1, থেকে সেমিকোলজ ইন্টারভ্যাল 2, ইজ গিভেন বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, দেন এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের দেখো একটি ফাংশন আছে অ্যাপস, সেটি কীভাবে ডিফাইন করা রয়েছে দেখো, অ্যাপ ম্যাপস সেমিকোলজ ইন্টারভ্যাল 1, থেকে সেমিকোলজ ইন্টারভ্যাল 2, এবং এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে আমাদের এক্স প্লাস y/x। আমি ধরে নিচ্ছি যে এক্স এলিমেন্টের আমাদের ইমেজটা আমি ধরে নিচ্ছি ওয়াই, তাহলে আমরা কী লিখতে পারবো, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এফ অফ এক্সের মান কত দেওয়া রয়েছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, আমাদের কী বের করতে বলেছে, এফ ইনভার্স এক্স, তাহলে এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এখান থেকে আমাদের কী ইমপ্লাইজ করবে, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এখানে যদি আমাদের এফ ফাংশনটার ডোমেন হচ্ছে কত 1, এবং কোডোমেন হচ্ছে 2, তাহলে এখানে আমাদের এফ ইনভার্স এক্স ফাংশনটার আমাদের ডোমেন হবে সেমিকোলজ ইন্টারভ্যাল 2, এবং কোডোমেন হবে সেমিকোলজ ইন্টারভ্যাল 1, ঠিক আছে।
তাহলে এখানে আমাদের হবে অ্যাপ ইনভার্স ওয়াই সমান এক্স। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এইখান থেকে আমাদের এক্স এর মান কত আসবে দেখো, এইখান থেকে আমাদের এক্স এর মান আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর মান আসবে আমাদের ওয়াই প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 4/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে এখানে আছে আমাদের ওয়াই প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 4/2। তাহলে অ্যাপ ইনভার্স, অতএব অ্যাপ ইনভার্স এক্স ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4/2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ ইনভার্স এক্স। এরপর আমাদের অ্যাপ ইনভার্স এক্স ফাংশনটার ডোমেন হবে আমাদের 2, এবং কোডোমেন হবে ক্লোজ ইন্টারভ্যাল সেমিক্লোজ ইন্টারভ্যাল 1, ঠিক আছে। তাহলে এখন আমি এক্স এর মান 2 নিচ্ছি। তাহলে আমাদের দেখো 2 এর জন্য অ্যাপ ইনভার্স এক্স এর ইমেজগুলো কী কী আছে। তাহলে অ্যাপ ইনভার্স 2 ইকুয়াল টু কত আসবে আমাদের 1 আসবে যদি আমাদের প্লাস মানটা নেওয়া হয়, মাইনাস মানটা নিলেও আমাদের অ্যাপ ইনভার্স 2 ইকুয়াল টু কত আসবে 1 আসবে। কিন্তু এক্স এর মান যদি আমি 3 নিই তাহলে অ্যাপ ইনভার্স 3টা কত আসবে, যখন আমরা প্লাস নেব তখন কত আসবে 3 প্লাস রুট ওভার অফ 9 মাইনাস 4/2 ইকুয়াল টু কত আসবে আমাদের 3 প্লাস রুট ওভার অফ 5/2, মানে এটা আমাদের গ্রেটার দেন 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1 আসছে, মানে একের থেকে বড় আসছে। এরপর এক্স এর মান যদি 3 নিই অ্যাপ ইনভার্স 3 যখন আমরা নেগেটিভ মানটা নেব তখন কত আসবে 3 মাইনাস রুট 5/2, এটা কি আসবে একের থেকে ছোট আসবে। কিন্তু দেখো আমাদের কোডোমেন সেটা কি বলেছে যে ইমেজ পয়েন্টগুলো আমাদের সবসময় এক এবং একের থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো একের থেকে কখন বড় আসছে, যখন পজিটিভ মানটা নিচ্ছি। তাহলে এখানে আমাদের অ্যাপ ইনভার্স এক্সটা কী হবে, অ্যাপ ইনভার্স এক্স ইকুয়াল টু আসবে আমাদের এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4/2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, সঠিক অ্যান্সারটি হবে অপশান এ। অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 78। তো দেখো 78 কোয়েশ্চেনে কী ছিল যে ইফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর ইউনিট কোপ্লানার ভেক্টরস দেন দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিস হ্যাজ দ্য ভ্যালুজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের 3টি ইউনিট কোপ্লানার ভেক্টর দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের মানটা এগুলোর মধ্যে কোনটিভাবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী রয়েছে দেখো 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর 2b ভেক্টর মাইনাস সি ভেক্টর 2c ভেক্টর মাইনাস এ ভেক্টর বক্স অফ এটা। তাহলে আমাদের বক্সের ডেফিনেশনে কী হয় 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট পরের দুটোর আমাদের ক্রস গুণ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2b ভেক্টর মাইনাস সি ভেক্টর ক্রস প্রোডাক্ট 2c ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, ইকুয়াল টু 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। এইখানে আমাদের ক্রস প্রোডাক্ট করলে কি আসবে 4b ভেক্টর ক্রস সি ভেক্টর মাইনাস 2b ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস এখানে দেখো সি ভেক্টর ক্রস করলে আমাদের কি আসবে 0 ভেক্টর আসবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না, এখানে মাইনাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে মাইনাস মাইনাস প্লাস সি ক্রস এ ভেক্টর আছে। ঠিক আছে, এরপর আমাদের এটার সাথে যদি এটা ডট গুণ করা হয় তাহলে কি আসবে দেখো প্রথমে 2a ভেক্টরের সাথে এটা ডট গুণ করলে কি আসবে 8 বক্স অফ এবিসি আসবে। ঠিক আছে, এটার সাথে এটা করলে দেখো আমাদের বক্সের ভিতরে দুটো সেম ভেক্টর থাকছে, মানে 0 চলে আসবে। আবার এই ভেক্টরের সাথে যদি সি ভেক্টর ক্রস সি ভেক্টর গুণ করা হয় আবার বক্সের ভিতরে দুটো সেম ভেক্টর চলে আসে, এ ভেক্টর আসবে, মানে 0 আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। এবার বি এর সাথে এটা 0 আসবে, এটার সাথে এটা 0 আসবে, এটার সাথে এটা নিলে কত আসবে মাইনাস বক্স অফ বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে 8a ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মাইনাস এখানে বক্স অফ বি সি এ থেকে আমাদের কী পাবো বলো তো এ বি সি ভেক্টর পাবো, তাহলে বক্স অফ এ বি সি লেখা যাবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের কী আসবে দেখো 8 ABC ভেক্টর মাইনাস বক্স অফ এবিসি, মানে কত আসবে 7 বক্স অফ এবিসি ভেক্টর। এরপর আমাদের কী বলা রয়েছে এবিসি আর ইউনিট কোপ্লানার ভেক্টর। তাহলে আমাদের যদি 3টি ভেক্টর কোপ্লানার হয় তাহলে আমাদের বক্স অফ এবিসিটা ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে এখানে 0 পুট করলে কত আসছে 0 আসছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 79। তো দেখো আমাদের 79 কোয়েশ্চেন কী ছিল যে ইফ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস
एक्स माइनस के वाई माइनस जेड इक्वल टू 0, के एक्स माइनस वाई माइनस जेड इक्वल टू 0, एक्स प्लस वाई माइनस जेड इक्वल टू 0 हैज ए नॉन जीरो सॉल्यूशन देन पॉसिबल ভ্যালুজ অফ কে আর দিস। তাহলে এখানে আমাদের সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া রয়েছে একটি, এই সিস্টেম অফ ইকুয়েশনে বলছে আমাদের একটি নন জিরো সলিউশন থাকবে যখন কে এর মান এগুলোর মধ্যে কোনটি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো যে হ্যাজ এ নন জিরো সলিউশন, আমাদের কি বলা রয়েছে দেখো যে সিস্টেম অফ ইকুয়েশনটা আমাদের কি কীরকম আছে, হোমোজিনিয়াস আছে। তাহলে আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের নন জিরো সলিউশন কখন এক্সিস্ট করে, যখন ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়, মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা যখন জিরো হয়। তাহলে এখানে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি আসবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আসবে 1 মাইনাস কে মাইনাস 1, কে মাইনাস 1 মাইনাস 1, 1 1 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের দেখো বলেছে নন জিরো সলিউশন, তাহলে আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন নন জিরো সলিউশন তখন এক্সিস্ট করে যখন আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেরিভেটিভ ডিটারমিনেন্ট মানটা জিরো হয়। তাহলে মড অফ এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে 1 মাইনাস কে মাইনাস 1, কে মাইনাস 1 মাইনাস 1, 1 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কে এর মান পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের কে এর মান কি আসছে, এখানে আসছে 1 প্লাস 1 প্লাস কে ইন্টু মাইনাস কে প্লাস 1 মাইনাস 1 ইন্টু কে প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি 2 মাইনাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো মাইনাস কে প্লাস কে কাটছে, তাহলে এখানে আসছে আমাদের মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে কে এর মান দুটো মান পাচ্ছি, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি। তাহলে কে এর মানটা একটা প্লাস 1 এবং মাইনাস 1 হলে এই যে আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনটা দেওয়া রয়েছে এর আমাদের একটি নন জিরো সলিউশন থাকবে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 80। তো দেখো 80 কোয়েশ্চেনে কী ছিল যে ফর অল এক্স ইন ওপেন ইন্টারভ্যাল 0,1 হুইচ 1 ইজ ট্রু। তাহলে এখানে আমাদের 4টি ইনইকুয়ালিটিস দেওয়া রয়েছে, এই 4টি ইনইকুয়ালিটির মধ্যে কোন ইনইকুয়ালিটিটা কারেক্ট হবে, ঠিক আছে, ওন ওপেন ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে। তাহলে আমাদের দেখো প্রথমে যে ইনইকুয়ালিটি দেওয়া রয়েছে এটি আমি টেস্ট করছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা হবে, টেলর সিরিজের এক্সপানশনটা ওন ওপেন ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে আসবে আমাদের। তাহলে এইখান থেকে আমাদের কী আসবে, দিস এক্সপ্রেশন ইজ স্টিল গ্রেটার দেন 1 প্লাস এক্স, কারণ এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো আসবে ইন দিস ইন্টারভ্যাল এটা আমাদের 0 থেকে বড় আসবে। তাহলে এখান থেকে দিস এক্সপ্রেশন মানে পুরো এক্সপ্রেশন আমাদের কী আসবে, গ্রেটার দেন 1 প্লাস এক্স। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে ই টু দি পাওয়ার এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 প্লাস এক্স, কিন্তু আমাদের দেওয়া রয়েছে লেস দেন, তাহলে আমাদের এই অপশানটি হচ্ছে না। পরের অপশানটি টেস্ট করছি, দেখো পরের অপশানটিতে কী আছে, লগ অফ 1 প্লাস এক্স। তাহলে লগ অফ 1 প্লাস এক্স এর এক্সপানশনটি হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এরকম করে চলছে আমাদের। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস, এরকম করে চলছে। তাহলে দিস এক্সপ্রেশন ইজ স্টিল লেস দেন এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0,1। তাহলে দেখো আমাদের এই অপশানটি কিন্তু আমাদের কারেক্ট আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। অপশান নম্বর সিটি আমরা টেস্ট করছি, অপশান নম্বর সি। এখানে কী দেওয়া রয়েছে, সাইন এক্স। সাইন এক্সের আমাদের এক্সপ্রেশনটা কী হয়, এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলে, ঠিক আছে। দিস লেস দেন এক্স, কিন্তু দেখো আমাদের এটি বিপরীতটি দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই অপশানটি হচ্ছে না। এরপর দেখো অপশান নাম্বার ডি। ডিতে কী বলা রয়েছে যে লগ এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন এক্স, কিন্তু এক্স যখন আমাদের 0,1 ইন্টারভ্যালের মধ্যে থাকবে তখন আমাদের লগ এক্সের ভ্যালুটা কী হবে, এক্সের থেকে ছোট হবে। কারণ দেখো এক্সের মান যদি আমরা 1/2 ধরি তাহলে আমাদের লগ অফ 1/2 সমান কী আছে, দেখো লগ 1 মাইনাস লগ 2। তাহলে এখানে আমাদের কী আসছে, মাইনাস লগ 2 আসছে, মানে নেগেটিভ আসছে, লেস দেন 0 আসছে, ঠিক আছে। তাহলে লেস দেন 0 আসছে মানে আমাদের এখানে কী হয়ে যাচ্ছে যে লগ এক্সটা লেস দেন এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার বলতে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।